বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্টবেলায় করতে কত বায়না, অথচ ছোট্টবেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, এ দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা? ঠিক কিনা বলেন? আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিব? উপদেশ না পাওয়ার কারণে, পিতার তদারকি, গুরুত্বপূর্ণ তদারকি দায়িত্ব না পালন করার কারণে, অর্থাৎ পিতা মাতা অভিভাবকের দায়িত্বের অবহেলার কারণে অনেক সন্তানেরা আজকে সমাজে কুলাঙ্গার সন্তানে পরিণত হচ্ছে। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, শেষ বয়সে গিয়ে দুমুঠো ভাত তো দূরে থাক, ওষুধটুকুও পাচ্ছে না, এমনকি বৃদ্ধাশ্রমে বাবা মাকে আশ্রয় নিতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী প্রজন্মকে যদি সৎ, চরিত্রবান এবং দক্ষ করে গড়ে তুলতে হয়, তাহলে পারে একজন ব্যক্তির উদাহরণ, একজন ব্যক্তির কথা এতই বেশি মহান রবের কাছে ভালো লেগেছে, কথা এবং কাজ, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা এবং কাজগুলোকে, উপদেশগুলোকে কোরআনুল কারিমে স্থান দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাগদাদের একটা যুবকের ছোট্ট ঘটনা বলি। তার মায়ের উপদেশ হলো, বাবা আমার ইচ্ছা তোমাকে বড় যুগশ্রেষ্ঠ আলেম বানাবো। তাই গ্রাম এলাকা, পাড়া প্রতিবেশী গন্ডি পেরিয়ে লেখাপড়া করবার জন্য বাগদাদে পাঠিয়ে দিচ্ছেন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে সবাই পড়ে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد. صدق الله العظيم.
وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وإفة في طعمة رواه أحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليه اللهم بارك عليه বাজান আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বাজান আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ ছোটবেলায় করতে কত বায়না অথচ ছোটবেলায় করতে কত বায়না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়েছেন ছেলে অনেক বড় অফিসার অনেক টাকার পাহাড় জমিয়েছে কিন্তু এক মুঠো ভাত কয়েকটা টাকা এমনকি সামান্য ওষুধ পানিটা পর্যন্ত চেয়ে বাবা পায় না এরকম কুলাঙ্গার সন্তানও সমাজে আছে না নাই তার এই কাকুতে মিনতিকে সামনে রেখে কবি বলছেন বাজান আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্টবেলায় করতে কত বায়না অথচ ছোট্টবেলায় করতে কত বায়না আমি এক হতভাগা বাবা এ দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা ঠিক কিনা বলেন আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা এই দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা বউটা তোমার পার্লারেতে যায় কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই ঠিক কিনা বউটা তোমার মার্কেটেতে যায় কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই ব্যাংকে তোমার লক্ষ টাকা আমি চাইলে পকেট ফাঁকা ঠিক কিনা ব্যাংকে তোমার লক্ষ টাকা আমি চাইলে পকেট ফাঁকা মিথ্যা আর কত কবা আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা এই দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা বাজান আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না
অথচ ছোট্টবেলায় করতে কত বায়না, অথচ ছোট্টবেলায় করতে কত বায়না। ঠিক কিনা? ছোট্ট বাচ্চা যখন আকাশের রাতের দিকে আকাশের দিকে তাকায়, বলে আব্বু এটা কি? আব্বু কত যত্ন করে বলে দেয়, বাবা ওটা চাঁদ। ওটা কি? চাঁদ। 100 বার যদি সন্তান প্রশ্ন করেছে আকাশের দিকে ওটা কি, 100 বার বাবা আন্তরিকতার সাথে মুচকি হেসে জবাব দিয়েছে, বাবা এটা চাঁদ, এটা চাঁদ। রেগে যায় নাই। কথা বলেন ঠিক না বেঠি? অথচ বৃদ্ধ হলেই, প্রত্যেকটা মানুষ বৃদ্ধ হবেই যদি তার হায়াত থাকে। বার্ধক্য কখনো ওষুধ দিয়ে ভালো করা যায় না, হবেই। তখন কানে কম শুনবে, চোখে একটু কম দেখবে, একটু বৃদ্ধ হলে তো অসুস্থ হবেই, স্বাভাবিক কথা। তখন যদি বারবার বলে বাবা তুমি আমার ওষুধটা নিয়ে আসো, একবার দুইবার বলার পরে সন্তান বিরক্তর ছলে বলে একটা কথা বারবার কতবার বলবা, এরকম কথা বলে। ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। অতএব খুব সাবধান, আমাদেরকে সতর্ক হতে হবে। আর একটা কলি আছে, আজকে আর বলবো না, আগামী দিন হয়তো সুযোগ পেলে বলছিলাম। যেটা আমি যে গানের কলিটা বললাম, এটার সাথে বাস্তবতার মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই গানের শিক্ষা নিয়ে আজকের আলোচনার বিষয় ঠিক করেছি, এবং কোরআন ও হাদিসের আলোকে আজকের আলোচনার বিষয় ঠিক করেছি। সেটি হলো, আমরা এতটাই দিন দিন সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাচ্ছি, যার কারণে ওই সন্তানই আমার পিতার উপদেশ না পাওয়ার কারণে, পিতার তদারকি, গুরুত্বপূর্ণ তদারকি দায়িত্ব না পালন করার কারণে, অর্থাৎ পিতা মাতা অভিভাবকের দায়িত্বের অবহেলার কারণে অনেক সন্তানের আজকে সমাজে কুলাঙ্গার সন্তানে পরিণত হচ্ছে। ঠিক না বেঠি? শুধু তাই নয়, শেষ বয়সে গিয়ে দুমুঠো ভাত তো দূরে থাক, ওষুধটুকুও পাচ্ছে না, এমনকি বৃদ্ধাশ্রমে বাবা মাকে আশ্রয় নিতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমাদেরকে যেটা করতে হবে, আগামী প্রজন্মকে যদি সৎ, চরিত্রবান এবং দক্ষ করে গড়ে তুলতে হয়, তাহলে পারে একজন ব্যক্তির উদাহরণ, একজন ব্যক্তির কথা এতই বেশি মহান রবের কাছে ভালো লেগেছে, কথা এবং কাজ, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা এবং কাজগুলোকে, উপদেশগুলোকে কোরআনুল কারীমে স্থান দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটি আর কেউ নন, তিনি হচ্ছেন লোকমান হাকিম। বলেন আলহামদুলিল্লাহ। এই লোকমান হাকিম তার পরিবার গঠনের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন, বিশেষ করে তার সন্তানকে উপদেশ দিয়েছেন। সেই ব্যক্তির কথাগুলো যদি আমরাও আমাদের সন্তানদেরকে একটু স্মরণ করিয়ে দেই, ঠিক লোকমান হাকিমের সন্তান যেভাবে আল্লাহ ভীরু, খোদা ভীতি হিসাব হয়ে যেমন সমাজে উঠেছিলেন, ঠিক আমাদের সন্তানগুলো এরকম খোদা ভীতি অর্জন করে উঠবে। ঠিক না বে ঠিক? তাই আসুন, আজকের আলোচনার বিষয় লুকমান হাকিমের, অর্থাৎ লোকমান আলাইহিস সালামের উপদেশ কোরআন এবং হাদিস থেকে বলা হবে। বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা লোকমান, সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহু আকবার। আমি লুকমানকে হিকমত দান করেছি, যাতে করে সে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আমার প্রশংসা জ্ঞাপন করে। সুবহানাল্লাহ বলি।
তার মানে বোঝা গেল যদি আমাকে আপনাকে আল্লাহ কিছু দেয়, জ্ঞান, হিকমত, কলা কৌশল, সুস্থতা, যে কোনো নিয়ামত আমাদেরকে তো অনেক দিয়েছেন, তারপরে হঠাৎ যদি কোনো উপকার পাই অথবা সাহায্য পাই রবের, সাথে সাথেই প্রশংসা জ্ঞাপন করতে হবে কার? শিক্ষা পেয়ে গেলাম। আল্লাহ পাক আরো বলেন ওই আয়াতেরই, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি প্রশংসা আদায় করে, কৃতজ্ঞতা স্বীকার করে, সে তো তার নিজের কল্যাণের জন্যই প্রশংসা আদায় করে, নিজের কল্যাণের জন্য করে। যতটুকু প্রশংসা করবে আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে সে নিজের কল্যাণের জন্যই করলো। ওয়া মান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করবে, অকৃতজ্ঞ হয়ে যাবে, ফাইন্নাল্লাহা গনিউন হামিদ, বলেন আল্লাহু আকবার। তাদেরকে জেনে রাখা উচিত নিশ্চয় আল্লাহ অভাব মুক্ত এবং প্রশংসিত। আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, যার কোনো অভাব নাই, এবং তিনি প্রশংসিত। সূরা লুকমানের 12 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, হাদিস একটা তেলাওয়াত করেছি সহিহ মুসনাদ আহমদের 6652 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটা গুণ যদি কেউ, চারটা গুণ যে বা যারা অর্জন করতে পারবে, গোটা দুনিয়া হাতছাড়া যদি হয়ে যায় তাও তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কয়টি গুণ? আজকে ভোল্টেজে খুব ডিস্টার্ব দিচ্ছে, অনেক ডিস্টার্ব দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক মনোযোগটা এদিকে দিই, আল্লাহ যেন হেফাজত করেন, খুব শীঘ্রই যেন স্বাভাবিক অবস্থা করে দেন, আমরা দোয়া করি, বলি আমিন। কয়টা গুণ জোরে বলেন তো? চারটি গুণ। আমি, আপনি, আমরা, আপনারা, অর্থাৎ যে বা যারাই চারটি গুণে গুণান্বিত হতে পারবে, চারটি কাজ তার সারা জীবনে অর্জন করতে পারবে, ওই ব্যক্তি কোনো দিন কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। সেই চারটির এক নম্বরে হিফজু আমানাহ, আমানতের হেফাজত করা। যদি আপনার কাছে কোনো আমানত থাকে সেটা যথাযথ হেফাজত করতে হবে। ব্যাখ্যা দেব না যেহেতু বিষয় এটা নয়। দুই নম্বরে ওয়াসিদকু হাদিস, সদা সত্য কথা বলতে হবে, বলার দরকার আছে না নাই? সদা সত্য কথা বলতে হবে। আহা, বাগদাদের একটা যুবকের ছোট্ট ঘটনা বলি। তার মায়ের উপদেশ হলো, বাবা আমার ইচ্ছা তোমাকে বড় যুগশ্রেষ্ঠ আলেম বানাবো। তাই গ্রাম এলাকা পাড়া প্রতিবেশী গন্ডি পেরিয়ে লেখাপড়া করবার জন্য বাগদাদে পাঠিয়ে দিচ্ছেন। কত কষ্ট করে মা কয়েকটা স্বর্ণ মুদ্রা ব্যাংকে জমা করে যেদিন চলে যাচ্ছেন সেদিন তার পকেটে দিয়ে দিয়েছেন, ঠিক বগলের নিচে একটা পকেট বানাই দিয়ে দিয়েছেন। বলেছেন এখানে দিলাম এজন্য যাতে করে তুমি তো এখনো বড় হও নাই, খামখেয়ালি অবস্থায় যাতে পড়ে না যায়, অথবা কেউ যেন হঠাৎ করে নিয়ে নিতে না পারে, একটু সেফটি জায়গায় তোমাকে দিলাম। আরো ব্যবসায়ী অন্যান্য কাফেলার সঙ্গে এই ছেলেটিকে বাগদাদ শহরে পাঠিয়ে দিচ্ছে। যেতে 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 মরুভূমি পাহাড়ি পথ পেরিয়ে কিছু দূর যাওয়ার পরে রাত হয়ে গেল। তারা একটা তাঁবু গাড়লেন, একটা ঘর বানিয়ে নেন। সেই ঘরে তারা রাত্রি থেকে আবার সকাল হলে রওনা দিবে বাগদাদ শহরের উদ্দেশ্যে। কপাল নির্মল পরিহাস, সে রাতেই ফের আবার ডাকাতদের কিছু দল এসে
তাদের ওই জায়গাটাকে ঘিরে ফেললো। বিভিন্ন ধরনের অত্যাচার করে মাল সামান নিয়ে ডাকাত চলে যাবে, ঠিক এমন সময় দেখতেছে সবাই সম্পদ ফেলে পালিয়ে গেছে, কিন্তু একটা যুবক, কিশোর বয়সের একটা যুবক, সে পালায় নাই, তার অন্তরে কোনো ভয়ের চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। আচ্ছা, তার কাছে গিয়ে বলো, বাবা তুমি পালাওনি কেন? আমরা ডাকাত সবার সবকিছু নিয়ে নিলাম, সবাই পালিয়ে গেল, তুমি পালাইলে না, কারণটা কি? বলছে আমার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, তোমার কাছে কি কিছু আছে? না তো হ্যাঁ আছে। স্বীকার করে ফেললেন। আচ্ছা, এই ছেলেটিকে দেখিতে কেমন মনে হচ্ছে? আমরা এর সাথে বাগবিতণ্ড না করে আমাদের ডাকাতের সর্দার যিনি, তার কাছে নিয়ে যাই, আমাদের কামরায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ওখানে সর্দার যা করার করবে। আমাকে কেমন লাগছে যুবকের ব্যাপারে? সর্দারের কাছে নিয়ে গেল, বলল যে বাবা যুবক, তরুণ বয়সের ছেলেটি বলতেছে, বাবা তুমি কেন পালাইলা না? বলছে আমি তো পালাবো কেন, আমি তো আল্লাহর উপর ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে ভরসা করি। আচ্ছা, তোমার কাছে কি কিছু আছে? হ্যাঁ আছে। এই চেক করো তো। চেক করে দেখতেছে কোথাও কিছু পাচ্ছে না। বলছে কই, তুমি যে বললা আছে তো কই? তখন জামা খুলে বগলের নিচে দেখিয়ে দিচ্ছে যে এই যে আমার কাছে সম্পদ যা আছে এটুকু। ডাকাতের সর্দার তো আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? যে সম্পদ লুকায় চোর ডাকাতের কাছ থেকে হেফাজতের জন্য চেষ্টা করে, সে আমাদেরকে জিজ্ঞেস করা মাত্র আছে কিনা স্বীকার করে সে দিয়ে দিল, ব্যাপারটা কি? তিনি বলেন এটা আমার মায়ের উপদেশ, সদা সত্য কথা বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাই না? তো হ্যাঁ। আচ্ছা, তুমি সত্য কথা বলে উপকার কি পাইলা? সম্পদ পাই নিলাম আমরা, এখন তোমাকে জানেও মেরে ফেলবো, কারণ তুমি আমাদের সব গোপন তথ্য জেনে ফেললে, সবাইকে বলে দিবে, তখন আমাদের ডাকাতগিরি করা শেষ। বলছে তাতেও আমার যায় আসে না, তবে একটি কথা মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে আপনাদের কাউকে ছাড়বো না। অন্যায়ভাবে আমাকে মারবেন, অন্যায়ভাবে আমার সম্পদ লুণ্ঠন করবেন, কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠগড়ে ডাকাতদের কাতারেই দাঁড়ানো হতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এ কথা বলার পরে এটুকু বাচ্চা কি বিশ্বাস অগাধ সত্যের প্রতি, আর মায়ের উপদেশ, কোরআনের প্রতি কি বিশ্বাস, এরকম কথা বলার পরে ইসলামের প্রতি কি বিশ্বাস, এইগুলো কথা বলার পরে ডাকাতের সর্দারের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আরে জীবনে তো আমি কোনোদিন এরকম কথা শুনি নাই, জন্ম থেকেই ডাকাতি করে করে বড় হয়েছি। একটা পর্যায়ে যুবকের, তরুণের সেই কথাগুলো শুনে সবাই ডাকাতি ছেড়ে দিয়ে সবাই তওবা করে ভালো মানুষ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। বুঝাতে চাইলাম, যদিও ঘটনাটা কোরআনেও নাই, হাদিসে নেই, এটা বাগদাদ শহরের একটা যুবকের কথা। সত্যের প্রতি অটল থাকলে আল্লাহ আপনাকে সাহায্য করবেই। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে যেটা বলছিলাম, 4টে গুণের ভিতরে 1 নম্বরে আমানতের হেফাজত করা, 2 নম্বরে ওয়াসিদুকু হাদিস, সত্য কথা সদা সর্বদাই বলতে হবে, 3 নম্বর ওয়া হুসনু খলিকা, উত্তম চরিত্র, এই গুণটা অর্জন করতে হবে 3 নম্বরে। সর্বশেষ 4 নম্বরে ওয়া ইফাতুন ফি তুমা, হালাল খাবার গ্রহণ করার দরকার আছে না নাই? যদি কোনো ব্যক্তি হালাল খাবার গ্রহণ না করে, তাহলে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। হারাম গ্রহণ করা ব্যক্তির ইবাদত কবুল হয় না অনেকে বলে, যদিও কথাটার ভিতরে দ্বিমত আছে। যেটা বলছিলাম, হারাম গ্রহণ করে এহকালেও নষ্ট, পরকালও নষ্ট। এজন্য যা খাবেন অবশ্যই যেন হালাল উপার্জিত সম্পদ হয়। 1 নম্বরে আমানতের হেফাজত, 2 নম্বরে সত্য কথা বলা, 3 নম্বরে উত্তম চরিত্র, 4 নম্বরে হালাল খাবার গ্রহণ। মুসনাদে আহমদের 6652 নম্বর হাদিস বললাম। সম্মানিত উপস্থিতি, এজন্যই করতে হবে এই 4টি গুণ আমাদের অর্জন করতে পারলে আমরা ইহকাল এবং পরকালে, ইহকালে তো কোনো কেউ ক্ষতি করতে পারবে না, বিশ্বনবীর মাধ্যমে জানতে পারলাম। আখিরাতেও আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। বলছিলাম হযরতে লুকমান আলাইহিস সালাম এ সম্পর্কে, লোকমান আলাইহিস সালাম সম্পর্কে জানা উদ্দেশ্য নয়, শুধু এটুকু বলতে চাই, লোকমান আলাইহিস সালাম তার ছেলে বা পরিবারকে যে উপদেশ দিয়েছেন, যে উপদেশটা ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে আছে, ঠিক না বেঠি?
লোকমান আলাইহিস সালামের নাম আমরা শুনি নাই? শুনেছি কিনা? শুনেছি, সবাই শুনেছি। বলতেছিলাম তার হিকমতপূর্ণ কথা, তার কাজ এবং অমীয় বাণীগুলো আমাদের এখনো ইতিহাসের পাতায় চির অক্ষরে লেখা আছে। এমনকি কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে একটা সূরা লোকমান হিসেবে আল্লাহ নাজিল করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। হয়তো বলবেন যে তাহলে লোকমান আলাইহিস সালামের জন্মই কখন, তার আসা আগমনের সময়কালটা কখন? আচ্ছা চলুন জেনে নেই। ওয়াহাব ইবনে মুনাহবি রাহমাতুল্লাহ আলাইহি থেকে পাওয়া যায়, তার বর্ণনা মতে হযরতে লুকমান আলাইহিস সালাম ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের ভাতিজা। আইয়ুব আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, এটা আমাদের জানা আছে না নাই? আছে। তার মানে আইয়ুব আলাইহিস সালামের জীবনী অনেক বিরাট, তাকে কষ্ট করতে হয়েছে, অনেক রোগে শোকে তাকে থাকতে হয়েছে। যাক, সেটা বলছি না। আইয়ুব আলাইহিস সালামের আপন ভাতিজা হচ্ছে হযরতে লুকমান আলাইহিস সালাম, এটা একজনের মত। এবং মুকাতিল নামক আরেকজন ব্যক্তি, ওনার মতে আইয়ুব আলাইহিস সালামের ভাতিজা না, আইয়ুব আলাইহিস সালামের আপন খালাতো ভাই ছিল বলে তিনি ধারণা করেন বা মত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাফসিরে বাইজাবি থেকে পাইলাম যেটা, সেটা হলো হযরতে লুকমান আলাইহিস সালাম প্রায় 1000 বছর জীবিত ছিলেন। এমনকি হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাকের আরেকজন পয়গম্বর, আরেকজন নবী, তিনি যখন আসেন তখনও হযরতে লুকমান আলাইহিস সালাম জীবিত অবস্থায় দাউদ আলাইহিস সালাম নিজ চোখে দেখেছিলেন। সুবহানাল্লাহ। এত লম্বা সময় হযরতে লুকমান আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম তাহলে কি নবী নাকি কি? তাহলে পরিচয়টা কি? বেশিরভাগ আলেমদের মতে হযরতে লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহ পাকের খাঁটি বান্দা, খাঁটি গোলাম এবং ওলি বা হাকিম, জ্ঞানী মানুষ। এটা হলো অধিকাংশ ওলামা ইকরামদের মত। কিন্তু ইকরিমা মতে তিনি নবী ছিলেন বলে তিনি মত দিয়েছেন। তবে এটা খুবই লাড়াঘাটা করে যেটা দেখলাম, তার এই মতটা সঠিক নয়, খুবই দুর্বল। অর্থাৎ যা পেলাম সার সংক্ষেপ কথা হচ্ছে, লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর ওলি এবং খাঁটি বান্দা। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবনে কাসির একটা মত দিয়েছেন। ইবনে কাসিরকে আমরা চিনার কথা। ইবনে কাসির নামক তাফসির লিখে তিনি জগৎ বিখ্যাত নাম পেয়েছেন, যার তাফসির আমরা আজও পড়ি, অনেকেই পড়েছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ভাবে হযরত লুকমান আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, হে লুকমান আলাইহিস সালাম, আমার কাছ থেকে তুমি নবুয়ত পেতে চাও নাকি হিকমত পেতে চাও? তখন উত্তরে হযরতে লুকমান আলাইহিস সালাম খুব বিচক্ষণতার সাথে উত্তর দিয়েছিলেন, হে রব, তুমি আমাকে হিকমত দান করো। সুবহানাল্লাহ বলেন। তাকে প্রশ্ন করা হলো, কেন হিকমত চাইলেন? আপনি তো চাইলে ওহিও পেতে পারতেন, নবুয়ত পেতে পারতেন। তখন তিনি বললেন, আমার জানা মতে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সহ যত নবী এবং পয়গম্বর এসেছেন, কাউকে আল্লাহ জিজ্ঞেস করে নবুয়ত দেন নাই। আল্লাহ খুশি মনেই নবুয়ত দিয়েছেন। আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনটা কেন হলো? বুঝলাম, আমি যদি নবুয়ত রবের কাছে চেয়ে নেই তাহলে হয়তো আমার কল্যাণ নাও থাকতে পারে। কোন জিনিস দায়িত্ব চেয়ে নেওয়া যায় না, দায়িত্ব চেয়ে নিলে সেটার উপরে বরকত থাকে না। আমি এজন্যই হিকমত চেয়েছি, এজন্য হিকমত চেয়েছি। তাফসীর ইবনে কাসির থেকে বললাম।
সম্মানিত উপস্থিতি, এখন হয়তো বলবেন যে হিকমতটা আবার কি জিনিস, যার কারণে লুকমান আলাইহিস সালাম চেয়ে বসলেন। আমরা এমন মুসলমান, বিশ্বনবীর উম্মত, আমরা নবুয়াতের কি সাব, নবী আজমাইনকে যে নবুয়ত দেওয়া হয়েছে, নবুয়তের কি স্বাদ, কি গুরুত্ব, ফজিলত, সেটাও জানতে পারলাম। এবং লোকমান আলাইহিস সালামের মতো আমাদের পূর্ববর্তী একজন আল্লাহর ওলি, আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় বান্দাকে হিকমত দান করার কারণে হিকমতের যে স্বাদ সেটাও আমরা পেয়েছি, বলে আলহামদুলিল্লাহ। হিকমত দ্বারা তাফসীর থেকে আমি 4টা শিক্ষা পেয়েছি, মানে উদ্দেশ্য পেয়েছি। 1 নম্বরে, হিকমত জ্ঞানপূর্ণ এমন কথা যা মানুষ উপদেশ হিসাবে সহজেই গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস সাক্ষী দেয় লুকমান আলাইহিস সালামের সময় তার যে লোকগুলো ছিল তারা সহজেই তার উপদেশগুলো গ্রহণ করত বলে দাবি পাওয়া যায়। 2 নম্বরে, সুস্থ ও সুন্দর চিন্তার মেধা, তার যোগ্যতা, তার মেধাগুলো কাজে লাগাইতে এতটা সুন্দরভাবে কাজে লাগাতো, তার মেধাটা মানে অত্যন্ত সুন্দর যোগ্যতার সাথে, চিন্তার সাথে মেধাটা কাজে লাগাতেন। 3 নম্বরে, প্রজ্ঞাপূর্ণ বিবেক, তার বিবেকটা ছিল অনেক মানে প্রজ্ঞাপূর্ণ। 4 নম্বরে, ইলম অনুযায়ী আমল, তিনি যে এলেম জানতেন সেই এলেম অনুযায়ী আমল করে প্র্যাকটিক্যাল দেখাতেন, বলেন সুবহানাল্লাহ। যা জানতেন তা আমল করতেন। সম্মানিত উপস্থিতি, এখন হয়তো প্রশ্ন আসতে পারে, অনেক কথাই শুনলাম, আর লোকমান আলাইহিস সালামের নাম যদি বলতে হয় তাহলে কি বলবো? আলাইহিস সালাম বলবো, রহমতুল্লাহ আলাইহি বলবো, রাদিয়াল্লাহু আনহু বলবো, না কি বলবো? তাফসিরে রহমতুল্লাহ আলাইহি অথবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়টাই জায়েজ করেছেন উলামায়ে কেরাম, তবে আলাইহিস সালামটা বলাটা যেতে পারে। এজন্য আমরা লোকমান হাকিম অনেকে বলে, কারণ তিনি হাকিম দিয়ে বুঝাতে চেয়েছেন তিনি জ্ঞানী ছিলেন। আর আলাইহিস সালাম বলা যাবে, অন্যান্য নবীদের মতো আলাইহিস সালাম বলা যাবে, তবে তিনি নবী নন। সম্মানিত উপস্থিতি, হযরত লোকমান আলাইহিস সালামের উপদেশগুলো আল্লাহ পাক সূরা লোকমানে খুলে খুলে বলে দিয়েছেন, যা তার সন্তানকে উদ্দেশ্য করে যদিও বলেছেন, কিন্তু গোটা বিশ্ব মুসলিম উম্মাহ তার এই উপদেশগুলো কাজে লাগাতে চেষ্টা করছে। অনেকের পরিবারে বাবা মা এই উপদেশগুলোই বলে থাকেন। আমরা যদি চাই লোকমান আলাইহিস সালামের এই উপদেশগুলো সন্তানকে, পরিবারকে বলে আমরা আমাদের পরিবারটাকে সেভাবে গঠন করব। আজকে আলোচনার শেষের দিকে চলে আসাই আমি আপনাদের সারসংক্ষেপ যেটা বুঝাতে চাচ্ছি সেটি হলো, আমরা আমাদের পরিবার গঠনের জন্য, সন্তানগুলোকে সুশিক্ষা এবং দিনদার ইমানদার বানানোর জন্য, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে না যাওয়ার জন্য কোরআন ও হাদিসের আলোকে লোকমান আলাইহিস সালাম যে উপদেশ দিয়েছিলেন সেগুলো আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই উপদেশগুলো আগামী দিন শুরু থেকেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে শুধু লোকমান আলাইহিস সালামের পরিচয় সহ কেন আজ আলোচনাটা দরকার এই বিষয়ের উপরে একটু ধারণা দিলাম। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারগুলোকে লোকমান আলাইহিস সালামের উপদেশগুলো জেনে গঠন করে পথ চলার তৌফিক যেন দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।